আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার সংগঠনে আমাদেরকে সংযুক্ত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতে হয়, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হয়। আমাদের সেই প্রিয় নবী রাসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলে বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করছি দুনিয়া ও আখিরাতের সেই সকল ভাই বোনদের জন্য যারা এখনো পর্যন্ত পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, দার্স অর্থ হচ্ছে পাঠদান, প্রশিক্ষণ। সময়ের স্বল্পতার কারণে আমরা সব কথা বলতে পারি না, কারণ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এটি করতেই অনেক সময় প্রয়োজন। কিন্তু দার্সের কিছু নিয়ম অনুযায়ী সূরার পরিচয়, শানে নজুল, আলোচ্য বিষয়, নাজিলের প্রেক্ষাপট, আয়াতের শানে নজুল, আয়াতের শিক্ষা, ব্যাখ্যা, হুকুম ইত্যাদি বলার প্রয়োজন হয়। তো এই জন্য আমরা অপ্রাসঙ্গিক কথা বলার সুযোগই আমাদের থাকে না। তো আমি আপনাদের অনুরোধ করব, এখানে আপনারা যারা এসেছেন সবাই বাছাইকৃত মানুষ। ভবিষ্যতে আপনারা রোকন হবেন, ভবিষ্যতে আপনারা স্তম্ভ হবেন, খুঁটি হবেন, আপনাদের উপরে একটা কিছু চাপানো হবে। সুতরাং খুঁটিটা একটু জব্দ হওয়া দরকার। আর ইমানদার জব্দ হয় জ্ঞান আর আমলের মাধ্যমে, ইলম আর আমলের মাধ্যমে। ইমানদারের জব্দ হওয়ার দুইটি জিনিস, ইলম আর আমল, জ্ঞান আর কাজ। তো এই জন্য আপনারা একটু কিছু মনে রাখার এবং লিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের দার্সের আয়াত নির্ধারণ করা হয়েছে সূরা তাওবার 24 নম্বর আয়াত। আজকের দার্সের আয়াত নির্ধারণ করা হয়েছে সূরা তাওবার 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আয়াতের সরল অনুবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
হে রসূল, আপনি বলে দিন, যদি তোমাদের নিকট তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যা তোমরা মন্দা পড়ার আশঙ্কা করো, এবং তোমাদের ঘর বাড়ি, যদি এগুলিকে তোমরা আল্লাহ, তার রসূল এবং আল্লাহর পথে জিহাদের থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলার আদেশ বা শাস্তি আসার অপেক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত বা সঠিক পথ প্রদর্শন করেন না। সূরা তাওবা আয়াত নম্বর 24। অনুবাদটি আবারও শুনবো, কারণ এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলছেন, হে রাসূল, আপনি লোকদেরকে বলুন, তারা যদি তাদের পিতা, তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের নিকটাত্মীয়, তাদের সম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ঘরবাড়ি, আবাসস্থল, এগুলিকে যদি তারা আল্লাহ, তার রসূল এবং আল্লাহর পথে জিহাদ, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেয়ে বেশি প্রাধান্য দেয়, বেশি গুরুত্ব দেয়, তাহলে তাদেরকে অপেক্ষা করতে বলুন আল্লাহ তাআলার শাস্তি বা আদেশ আসার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক সম্প্রদায়দের ও ফাসিক লোকদের হেদায়েত প্রদর্শন বা সঠিক পথ প্রদর্শন করেন না। সূরা তাওবা আয়াত নম্বর 24। এটি হচ্ছে আমাদের আজকের আয়াতের আলোচ্য বিষয়ের সরল অনুবাদ। এখন আমরা জানব সূরার পরিচিতি, অর্থাৎ এই আয়াতটি যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এই আয়াতটি যেই সূরার অংশ, সেই সূরার পরিচিতি। সূরার নাম সূরা আত-তাওবা। যে সূরার আয়াত আমরা তেলাওয়াত করলাম, এই সূরার নাম সূরা আত-তাওবা। সূরা তাওবার আরেকটি নাম রয়েছে, তা হলো সূরাতুল বারাত, যার অর্থ হচ্ছে সম্পর্কচ্ছেদ। তাওবা অর্থ হচ্ছে অনুশোচনা, ফিরে আসা, আর বারাত শব্দের অর্থ হচ্ছে সম্পর্কচ্ছেদ। আমরা নামকরণটি পরে জানবো, আগে পরিচিতি জেনে নিই। এই সূরার নাহলে একটি প্রশ্ন হতে পারে, কোন সূরার দুই নাম? সূরা তাওবার দুই নাম। সূরা তাওবার কয়টা নাম? দুইটা, একটা তাওবা আর একটা সূরা বারাত। এই সূরার আয়াতের সংখ্যা 129। এই সূরাতে আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16। আয়াত বলা হয় আল্লাহ তাআলা যেখানে যে তার কথাকে শেষ করেছেন, দাঁড়িয়ে দিয়েছেন। আর রুকু বলা হয় নির্দিষ্ট একটি অংশ ভাগ করে সেটাকে রুকু বলা হয়, ভাগ করাকে রুকু বলা হয়। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। এই পুরা সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে। এই সূরার বিশেষ একটি দিক রয়েছে, তা হলো প্রত্যেক সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি উল্লেখ রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমও কোরআনের একটি আয়াত, কিন্তু এই সূরা প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। প্রশ্ন হতে পারে, কোন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই? তাহলে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। আর এই বিসমিল্লাহ না থাকার কারণ কি? না থাকার কারণ হলো এই সূরার প্রথম যে আয়াত, এই প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক ছেদ দিয়ে শুরু করেছেন। মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করতে বলেছেন মুমিনদেরকে। তো যেহেতু বিসমিল্লাহ লিপিবদ্ধ হয় কোনো কিছু শুরু করার ক্ষেত্রে, সংযোগ করার ক্ষেত্রে, কিন্তু এখানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ছেদ করে দিয়েছেন, শুরু করেননি, সংযুক্ত করেননি, কেটে দিয়েছেন বা কাটার আদেশ দিয়েছেন, এই জন্য এই সূরার শুরুতে বিপরীতমুখী কথা লেখা হয়নি। এক জায়গায় যদি বলা হয় যে আল্লাহ তাআলার নামে শুরু করলাম, আবার পরেই বললাম যে এটা শেষ করে দিলাম, তাহলে বিপরীতমুখী কথা হয়ে যায়। এই জন্য এই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়নি। তাহলে আমরা সূরার বিষয়ে মোটামুটি একটু পরিচিত হলাম, তাই না? সূরার নামকরণ, এই সূরার নাম, প্রথম নাম হচ্ছে সূরাতুত তাওবা, অনুশোচনার সূরা। অনুশোচনার সূরা। এই সূরার 102 ও 118 নম্বর আয়াতে কিছু লোকের তাওবা গ্রহণ করা হয়েছে, অনুশোচনা, ইস্তেগফারকে গ্রহণ করা হয়েছে, যারা তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে যুদ্ধে আসতে বলেছিলেন,
আসার সিদ্ধান্তও নিয়েছিলেন, কিন্তু দুনিয়াবি বিভিন্ন কারণে বা মানসিক দুর্বলতার কারণে বা পারিবারিক বা দুনিয়াবি সাংসারিক ঝামেলার কারণে ওনারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। এটা তাদের জন্য অপরাধ ছিল, মুনাফিকই ছিল। তো তাদের ব্যাপারে একটা ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিছুদিন দেরি করতে বলেছিলেন তাদের তওবা গ্রহণের জন্য। তো কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা গ্রহণ করেন। তারা খুব কান্নাকাটি করতেন বা নিজেরা খুব অনুতপ্ত হয়েছিলেন এই ভুলের কারণে। তো সূরা বাকারার 102 এবং 118 নম্বর আয়াতে তাদের সেই তওবা গ্রহণযোগ্য হয়। তো যেহেতু এই সূরার একটি বিশেষ ঘটনা, এই তওবা কবুলের ঘটনা, এই জন্য সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাওবা। আরেকটি নাম হচ্ছে বারাত, সম্পর্ক ছেদ। কেন? যে এই সূরার শুরুতেই মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করতে বলা হয়েছে, এই জন্য এই সূরার আর এক নাম সূরাতুল বারাত। সম্মানিত উপস্থিতি, সূরার নাজিলের সময়কাল, এই সূরাটি কখন অবতীর্ণ হয়েছে আমাদের জানা থাকা দরকার। কোরআনের আয়াত, সূরা এগুলি হঠাৎ করেই অবতীর্ণ হয়নি, বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। যদিও লাউহে মাহফুজে একবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম অনুযায়ী অবতীর্ণ হয়েছিল, কিন্তু সেখান থেকে দুনিয়াতে প্রয়োজন অনুযায়ী এখানে অবতীর্ণ করা হয়েছে। তো এই সূরার অবতীর্ণের সময়কাল হচ্ছে নবম হিজরির জিলকদ মাস। সূরা তাওবার অবতীর্ণের সময়কাল নবম হিজরির জিলকদ মাস বা এর কাছাকাছি সময়ে, তাবুক যুদ্ধের প্রাককালে এবং পরবর্তী সময়, অর্থাৎ তাবুক যুদ্ধের কেন্দ্রিক ওই যখন এই যুদ্ধ সংঘটিত হয়েছিল তার আগে এবং পরের সময়ে এই সূরা অবতীর্ণ। তাহলে নাজিলের সময়কাল হচ্ছে নবম হিজরি জিলকদ মাস, তাবুক যুদ্ধের আগে এবং পরে সমন্বিত সময়। এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট এই সূরাটি অবতীর্ণ হয়েছিল কোন অবস্থায়? দেখেন, সংগঠন করলে উপকার কি? ইলম বাড়ে। এক নম্বর, কীভাবে? আমাদেরকে যদি সাধারণ এখানে বসে ওয়াজ করতে বলা হতো, তাহলে ওই যে আয়াত তেলাওয়াত করলাম ওর ব্যাখ্যা বিশ্লেষণ করতাম শুধু। আর যদি আমরা একটু বেশি সাধারণ হতাম, তাহলে এই আয়াত রেখে এর ব্যাখ্যা বিশ্লেষণ বাদ দিয়ে অন্য গল্পের মধ্যে টেনে নিয়ে আসতাম, হাসি তামাশা চলত, যেটাতে কোনো তাসির বা প্রভাব পড়ে না। কিন্তু আমাদের কাছে মনে হয় যে বিরাট ওয়াজ হয়ে গেল। কিন্তু এখানে স্পেসিফিক একেবারে কামিলে, আমরা যখন ভার্সিটিতে ক্লাস করেছি, মাদ্রাসাতে ক্লাস করেছি, এরকমই শিক্ষা দেওয়া হচ্ছে। তো আপনারা সেই ইলমটা নিতে পারতেছেন, সেই জ্ঞানটা নিতে পারতেছেন। এটা সংগঠন করার উপকারী, বলেন না সুবহানাল্লাহ। জি, তাহলে নাজিলের প্রেক্ষাপট, সূরাটি এমন প্রেক্ষাপট অবতীর্ণ হয় যখন মুসলিম এবং মুশরিকদের দ্বন্দ্ব চরমে। মুসলিম এবং মুশরিক এদের দ্বন্দ্ব চরমে। একদল চায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে, আর একদল চায় ইসলামকে মিটিয়ে দিতে। এরকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করার জন্য, তাদের কার্যক্রমকে আরও বৃদ্ধি করার জন্য জিহাদ এবং কিতালের অনুমোদন দিয়ে এবং তাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা অবতীর্ণ করেন। এটি হচ্ছে সূরা তাওবার অবতীর্ণের প্রেক্ষাপট। এই সূরার আলোচ্য বিষয়, সূরা তাওবার মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে মূল আলোচ্য বিষয় হলো কাফির এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ। অর্থাৎ কোন কোন প্রেক্ষাপটে কাফির এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করতে হয় তার বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। 2, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রচারের জন্য এবং রক্ষার জন্য, ইসলাম প্রচারের জন্য এবং রক্ষার জন্য জিহাদ এবং কিতালের অনুমোদন দেওয়া হয়েছে। সূরা তাওবা এমন একটি সূরা যেখানে সবথেকে বেশি জিহাদ এবং কিতাল এর ব্যাপারে অনুমোদন, উৎসাহ, প্রেরণা এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। তো ইসলাম প্রতিষ্ঠার জন্য 2 ক্ষেত্রে জিহাদের প্রয়োজন হয়। একটা হচ্ছে প্রতিষ্ঠার জন্য, আর একটা হচ্ছে রক্ষার জন্য। কোনো ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াত এবং জিহাদের প্রয়োজন রয়েছে, আবার কোনো অঞ্চলে কাফির মুশরিককে আক্রমণ করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, সেখানে ইসলাম ধরে রাখার জন্য, রক্ষার জন্য জিহাদ এবং কিতালের প্রয়োজন রয়েছে। এটার অনুমোদন সূরা তাওবাতে দেওয়া আছে। 3 নম্বর, জিহাদ বিমুখ মুনাফিকদের পরিচয় এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। কারা মুনাফিক,
ঈমান আনার পরেও মুনাফিক, মুসলিম হওয়ার পরেও মুনাফিক। কোন চরিত্রগুলো থাকলে মুনাফিক হয় তার পরিচয় সূরা তাওবার মধ্যে দেওয়া হয়েছে। 4 নম্বর, তাওবা কবুলের জন্য কিভাবে অনুশোচনা করতে হয়, নিজের ভুলকে সংশোধনের জন্য কিভাবে অনুতপ্ত হতে হয়, এইটা ইসলামের মধ্যে শেখানো হয়েছে। আবার ভুল শুধরানোর পরে তাকে আবার ছোট করা যায় না, সেও আপনার কাছে সমান দামি হয়ে যায়, এটার ব্যাপারে শিক্ষা দেওয়া হয়েছে। 5 নম্বর, জাকাতের বিধান দেওয়া হয়েছে, জাকাতের বিধান দেওয়া হয়েছে। এটি হচ্ছে এই সূরার আলোচ্য বিষয়। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ সূরার পরিচিতি, নামকরণ, নাজিলের প্রেক্ষাপট, আলোচ্য বিষয় এগুলি জানলাম। এখন আজকের আলোচ্য আয়াতের শানে নজুল, ব্যাখ্যা, বিশ্লেষণ, শিক্ষা, হুকুম এই বিষয় সম্পর্কে আমরা জানব। আজকের আলোচ্য আয়াত হচ্ছে সূরা তাওবার 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, মুমিনদের, তৎকালীন সময় যারা ঈমান এনেছিল তাদেরকেই বলা হয়েছে। এখন আমরা যারা মুসলিম রয়েছে, আমরা যারা ঈমানদার রয়েছে, আমাদেরকেই বলা হচ্ছে কি, হে রাসূল আপনি বলুন, যদি তারা তাদের পিতা, খুব এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, যদি তারা তাদের পিতা, তাদের সন্তান, তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের নিকটাত্মীয়, তাদের সম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বাড়ি গাড়ি, আবাসস্থল, এই জিনিসগুলিকে তারা প্রাধান্য দেয়, বেশি গুরুত্ব দেয় আল্লাহ, তার রসুল এবং আল্লাহর পথে জিহাদের উপরে, তাহলে ওই সকল মুসলিমদের, ওই সকল মুমিনদেরকে অপেক্ষা করতে বলো আল্লাহর শাস্তি আসার বা আল্লাহর আদেশ আসার। আর আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়ের জন্য হেদায়েত প্রদর্শন করেন না। সূরা তাওবা 1 নম্বর 24। এই আয়াতের শানে নজুল কি? এর আগে আমরা জেনেছিলাম পুরা সূরার প্রেক্ষাপট বা শানে নজুল। এখন হচ্ছে যে আয়াতটি আমরা তেলাওয়াত করছি বারবার, এইটার শানে নজুল। এইটার শানে নজুল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের অনুমোদন পেলেন, ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য তোমার জন্মভূমি ত্যাগ করে অন্যত্র চলে যেতে হবে, তখন উনি সাহাবায়ে কেরামগণকে বললেন, তোমাদেরকেও আমাদের সাথে, আমার সাথে হিজরত করতে হবে, আমি চলে যাওয়ার পরে তোমরাও চলে আসবে। তখন ওই সকল সাহাবাগণ তাদের পরিবারের কাছে গিয়ে বললেন যে আল্লাহ রসুল আমাদের হিজরত করতে বলেছে, দেশ ত্যাগ করে চলে যেতে বলেছে দিন প্রচার প্রতিষ্ঠার স্বার্থে, তোমাদের অভিমত কি? তখন সংসারের স্ত্রী, সন্তান বা অন্যান্য যারা ছিল তারা বলল, আল্লাহর দোহাই লাগে, শব্দটি ঠিক এরকম ছিল, আল্লাহর দোহাই লাগে, আমাদেরকে ধ্বংসের মুখে ফেলে চলে যাবেন না, আমাদেরকে ধ্বংসের মুখে ফেলে চলে যাবেন না। একথা বলার পর ওই সকল সাহাবাগণ যারা নবীর সাথী, যারা ঈমান এনেছিল, যারা প্রথম পর্যায়ের মুসলিম, আজ থেকে 1500 বছর আগের মুসলিম, যেখানে কালেমা বলা কঠিন ছিল, সেই সময়ের সাহাবাগণ তাদের সামনেও যখন পরিবাররা এর কথা বলেছে, তখন তারা একটু দুর্বল হয়ে পড়েছে, তারা হিজরতে নবীর সাথে যেতে গড়িমিশি করে ফেলেছে। ঠিক তখন তাদের উদ্দেশ্যে এই আয়াত অবতীর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি তাদেরকে বলুন, তারা যদি তাদের পিতা, তাদের সন্তান, তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের ঘর বাড়ি, তাদের ব্যবসা বাণিজ্য, এইটাকে বেশি প্রাধান্য দেয় আল্লাহ, রসুল এবং আল্লাহর পথে জিহাদের থেকেও, তাহলে তাদেরকে আল্লাহ শাস্তি আসার অপেক্ষা করতে হবে। ওই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত, এই সূরা তাওবার 24 নম্বর আয়াত অবতীর্ণ করেন। আমাদের নিজেদের একটু ভাবতে হবে যে আমাদের অবস্থাটা কি। আমরা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কর্মী, আমরা চাই আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমাদেরও কিন্তু এরকম ক্ষণে ক্ষণে ঘটনা ঘটবে, ঘটতে পারে, ঘটেছে। একটা কথা আপনারা শুনে থাকবেন, নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি এখনো সুবিমল জ্যোতি তাওহীদের।
আমাদের এই ভূখণ্ডে, এই ভারতবর্ষে, এই বাংলাদেশে এখনো কি তাওহীদের জ্যোতি উজ্জ্বল হয়ে ফুটেছে বলেন? তাহলে আমাদের কর্ম কি শেষ? আমাদের এখনো কি ঘুমোলে হবে? এখনো অনেক দূর বাকি। ওই যে একজন কবিতা লিখেছিলেন না, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো অনেক দেরি, আমাদেরকে জাগতে হবে, তারপরেই না হয় কি সকাল হবে। আর একটা কবিতা মনে পড়ে গেল, ছোটবেলায় আমরা পড়েছি না, কাজী নজরুল বলেছিলেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। একজন যদি ফজরের সময় না ওঠে, 9টার সময় ওঠে, তাহলে তার সকাল তো সেই 9টাই হবে। জাগলেই তারপরে কি হবে? ভোর হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনায় ফিরে আসি। তো আমরা আয়াতের শানে নুজুল জানলাম, কোন প্রেক্ষাপটে আয়াতটি অবতীর্ণ হয়েছিল। যেই প্রেক্ষাপটে সাহাবায়ে কিরামগণ হিজরত করতে একটু বেশি করছিলেন, দিন প্রচার প্রতিষ্ঠার কাজে যেতে একটু দেরি করছিলেন, সেই প্রেক্ষাপটে তাদেরকে হুমকি দিয়ে, বা হুমকি শব্দটা ব্যবহার করা ঠিক হবে না, তাদেরকে একটু তিরস্কারের সুরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি তোমাদের পরিবারকে প্রাধান্য দাও তাহলে অপেক্ষা করো, আমার শাস্তি আসা। জি, আয়াতের ব্যাখ্যা হলো সূরা তাওবার 24 নম্বর আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। এই পর্যন্ত আয়াতগুলির ব্যাখ্যা হচ্ছে এই আয়াতে দুনিয়াবি 8 জিনিসের কথা বলা হয়েছে। কয় জিনিসের কথা বলা হয়েছে? দুনিয়াবি 8টি জিনিসের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে পিতা মাতাগণ, আপনারা আঙুল করবেন। দুনিয়াবি 8 জিনিসের কথা বলা হয়েছে। ইনখানা আবাকুম, তোমাদের পিতা, সন্তান, ভাই, স্ত্রী, নিকটাত্মীয়, সম্পদ, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি। এখানে মোট, আরেকটা আছে ভাই, মোট 8টি জিনিসের কথা আছে। পিতামাতা, সন্তান, ভাই, স্ত্রী, নিকটাত্মীয়, সম্পদ, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি। এই 8 জিনিসই আমাদের কাছে সব থেকে বেশি আপন, ঠিক না? আমরা দুনিয়ায় এই 8 জিনিসকে কেন্দ্র করেই আবর্তন করেই ঘুরতেছি, ঠিক না? আমরা দুনিয়ায় যা কষ্ট করি, উপার্জন করি, ব্যবসা করি, চাকরি করি, যা করি না কেন, এই 8 জিনিসকে কেন্দ্র করি। আমার পিতামাতার ভালোর জন্য, আমার স্ত্রী সন্তানের ভালোর জন্য, আমার ঘর বাড়ির জন্য, আমার সম্পদ বাড়ানোর জন্য, আমার ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য, ঠিক কিনা বলেন? এই 8 জিনিসের কথাই আল্লাহ তাআলা বলেছেন। এই যে 8 জিনিসের কথা আল্লাহ তাআলা বললেন, এরপরে যে আর 3 জিনিসের কথা বলেছেন, সরই 3 জিনিস। দুনিয়াবি 8 জিনিস আর সরই 3 জিনিস। সরই 3 জিনিস কি? সরই 3 জিনিস হচ্ছে মিনাল্লাহ ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ, রসুল এবং জিহাদ। তাহলে ওইদিকে 8 জিনিস আর এদিকে 3 জিনিস। দুনিয়াবি 8 জিনিস আর এদিকে সরই 3 জিনিস। দুনিয়াবি 8 জিনিস হচ্ছে পিতামাতা, সন্তান, স্ত্রী, ভাই, নিকটাত্মীয়, সম্পদ, ব্যবসা, বাড়ি গাড়ি। এই 8 জিনিস হচ্ছে দুনিয়াবি। আর সরই হচ্ছে আল্লাহ, রসুল, আল্লাহর পথে জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 8 জিনিস আর 3 জিনিসের মধ্যে বলেছেন, যারা তোমরা এই 8 জিনিসকে প্রাধান্য দেবে, 3 জিনিসকে নগণ্য মনে করবে। প্রাধান্য মানে বেশি গুরুত্ব দেওয়া। যারা আল্লাহ এবং তার রসুল আর আল্লাহর পথে জিহাদের প্রয়োজন যখন হবে, তখন এই 8 জিনিসকে যারা বেশি প্রাধান্য দিয়ে, আল্লাহ রসুলের প্রতি ঈমান বাদ দিয়ে, জিহাদের পথে বের হওয়া বাদ দিয়ে 8 জিনিসকে ধরে রাখবে, তারা তোমরা অপেক্ষা করো, আবার শাস্তি আসা। তাহলে আমি যদি আরো পরিষ্কার করে বলি, এই যে আমরা যারা আছি, আমাদের সামনে ইসলাম প্রতিষ্ঠা করার সময়, আল্লাহ তাআলার শাসন, আইন, বিধান প্রতিষ্ঠা করার সময়, এখন যদি আমরা মনে করি যে না, আমরা এই কাজগুলিতে যাব না, আমরা ব্যবসা বাণিজ্য করব, চাকরি বাকরি করব, আমাদের পিতামাতা, সন্তান, স্ত্রীদের ভালো রাখবো, যদি এই অবস্থায় আমরা থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে উদ্দেশ্য করেই বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, অপেক্ষা করে আল্লাহর শাস্তি আসা। আমি কি আপনাদের সামনে পরিষ্কার করতে পেরেছি বিষয়টি? তাহলে এ হচ্ছে প্রথম অংশের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, যদি তোমরা আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠার জন্য বের না হও, তাহলে অপেক্ষা করো আমার শাস্তি আসার, আমার আদেশ আসা। এই শাস্তি বা আদেশ, এটি নিয়ে মুফাসসির যারা তাফসীর করেছেন, তাদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। সেটা হচ্ছে বিআমরি, আদেশ। এই আদেশ দিয়ে কী বোঝানো হয়েছে? এই আদেশ দিয়ে কোনো তাফসীরকারক বলেছেন যে অচিরেই ইসলামের বিজয় হবে,
অচিরেই ইসলামের বিজয় হবে। কি হবে? ইসলামের বিজয় হবে। এখন তোমরা যারা ইসলামের পক্ষে থাকছ না, আল্লাহ এবং তার রসুলের পথে থাকছ না, তোমরা তখন অপমানিত হবে বিজয়ের পরে। এটি একটি অভিমত। আরেকটি অভিমত হলো এই, যারা আল্লাহর পথে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বের হচ্ছ না বা বাস্তবায়নের জন্য চেষ্টা করছো না, তোমাদেরকে দুনিয়াতেই লাঞ্ছিত করা হবে, তোমরা দুনিয়াতেই শাস্তি পাবে, তোমরা দুনিয়াতেই অপমানিত হবে। আজকে আমাদের জাতির একটা শিক্ষা নেওয়া উচিত। আজকে পৃথিবীব্যাপী প্রায় 150 কোটিরও বেশি মুসলিম, 150 কোটিরও বেশি মুসলিম। পৃথিবীর প্রায় 57-58টা দেশ রয়েছে ইসলাম মুসলিম দেশ হিসেবে স্বীকৃত। কিন্তু তারপরেও মুসলিমরা বা ইসলামিক শক্তি কি বিজয়ী হিসাবে আছে? অপমানিত হিসাবে আছে। এর অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো আজকের মুসলিমরা, মুসলিম জাতি এই 8টি জিনিসকে বেশি প্রাধান্য দিয়েছে। পিতা মাতা, সন্তান, ব্যবসা বাণিজ্য, সম্পদ, বাড়ি গাড়ি, এইগুলিকে প্রাধান্য দিয়ে বেড়েছে বেশি। আর আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, জিহাদ, আল্লাহর পথে জিহাদ, এটাকে বেশি প্রাধান্য দেওয়ার কথা ছিল। কিন্তু এখান থেকে মুসলিম জাতি সরে এসেছে। বিশেষ করে জিহাদ থেকে তো একেবারেই সরে গেছে, দিন প্রতিষ্ঠার প্রচার প্রচেষ্টা থেকে একেবারেই সরে গেছে। যার ফলে আজকে আমার জাতির উপরে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন না, তার ওয়াদা কিন্তু শুধু এককালের জন্য না, প্রত্যেক সময়ের জন্য আবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় বর্তমান। উনি একটি ওয়াদা দিয়েছিলেন আগে, সেটা আর বাস্তবায়ন হবে না, ব্যাপারটা এমন নয়। প্রেক্ষাপট হলেই সে হুকুম কার্যকর হয়। যেমন ধরুন, সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়ে রেখেছেন নির্দিষ্ট সময়ে তুমি উঠবে। যখনই নির্দিষ্ট সময় হয়, সূর্যের উপরে ওই হুকুম অটোমেটিক বর্তায়, সূর্য উঠে যায়। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, তোমরা আমার দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাও, আমি তোমাদেরকে বিজয় দান করব। আপনি যদি সেইভাবে প্রচেষ্টা চালাতে পারি, আল্লাহর হুকুম তখনই বর্তমান, মানুষ বিজয় অর্জন করবে। আবার আল্লাহ বলেছেন, যদি তোমরা ভুলে যাও তাহলে তোমাদেরকে লাঞ্ছিত করব। আমরা যদি সেই কাজ করি, সেই হুকুম আমাদের উপরে বর্তাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর প্রতি জুলুম করেন না, কোনো জাতির পরেও জুলুম করেন না। আমরা নিজেরাই এগুলো ডেকে নিয়ে আসি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে আমরির ব্যাপারে বলছিলাম, তাফসীর কারকেরা বলেছেন যে এর মধ্যে 3টি বিষয় রয়েছে। এক হচ্ছে অচিরেই ইসলাম বিজয় হবে, তখন তোমরা অপমানিত হবে। 2, তোমরা পৃথিবীতে লাঞ্ছিত হবে যদি ঈমান ছেড়ে দাও, রসুলকে ছেড়ে দাও, জিহাদকে ছেড়ে দাও। আর 3, তোমরা আখিরাতে শাস্তির অন্তর্ভুক্ত হবে। কি বিশাল ব্যাপার দেখেন। আল্লাহ তাআলা কন্ডিশন দিয়েছেন, তোমরা 8টি জিনিসকে প্রাধান্য দিতে পারবে না। বারবার বলছি, আজকে আমাদের হৃদয়ের মধ্যে এটাই আঁকড়ে ধরে বসে আছে। ঠিক কি না বলেন? জোরে বলেন, তাহলে ঘুম চলে যাবে। ঠিক কি না বলেন? জি, আমরা এইগুলো থেকে বের হতেই পারি না। এই 2024 সালের আগের বাস্তবতাটা আরো বেশি কঠিন ছিল। হঠাৎ ডাক এসেছে ঢাকা যেতে হবে, তখন মনের মধ্যে নানাবিধ ভয়, সংকোচ, বিভিন্ন চিন্তা, এইগুলোকে সব পেছনে ফেলে সামনে যাওয়াটাই ছিল ঈমান। তো আমরা এই 8টি জিনিসকে মোটেই মন থেকে সরাতে পারি না, অথচ মুহূর্তের মধ্যে মৃত্যু হলে সব চলে যাবে। কিন্তু তো আখিরাতে শাস্তির অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। যদি না চাই, তাহলে আমাদেরকে 8 জিনিসকে প্রাধান্য কম দিতে হবে, 3 জিনিসকে প্রাধান্য বেশি দিতে হবে। সেই 3 জিনিস আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি বিশ্বাস, আর আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা। আপনাদের সামনে আরেকটু বিশ্লেষণ করতে চাই, আল্লাহর প্রতি ঈমানটা কী জিনিস। আপনারা ভবিষ্যতে দায়িত্বশীল হবেন, আমার মতো এরকম বক্তব্য দিবেন। যদি এগুলো আপনারা শিখে রাখতে পারেন, ভবিষ্যতে কাজে লাগবে। জাতির টার্ন করতে পারবেন, জাতিকে ঘোরায় নিয়ে আসতে পারবেন। আমাদের দেশে আল্লাহর প্রতি ঈমান মানে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আছেন এক, অদ্বিতীয়, ব্যাস, এতটুকু পর্যন্তই শেষ। অথবা আরেকটু যদি বাড়াই, তাহলে আমরা ঈমানের মুফাসসাল মুখস্থ করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির
ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 7টি বিষয় আছে। এই 7টির উপর ঈমান এনেছি মানে আমার ঈমান আছে। হ্যাঁ, ঠিক আছে, ঈমান আছে, কিন্তু আপনাকে একটু ভেতরে যেতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন বলতে কি বোঝায়? কোনো ব্যক্তিকে যদি পরিপূর্ণ ঈমানদার হতে হয় তাহলে আল্লাহর প্রতি 2 ক্ষেত্রে বিশ্বাস করতে হবে। 1 নম্বর হচ্ছে ইলাহ, 2 হচ্ছে রব। 1 হচ্ছে ইলাহ, 2 হচ্ছে রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিহা, অনেক ইলাহ রয়েছে, আর বাবা মিন দুনিল্লাহ, অনেক রব রয়েছে, কিন্তু আমি আল্লাহ একজন ইলাহ, আমি আল্লাহ একজন রব। এই যে অনেকগুলি ইলাহ রয়েছে সেই ইলাহগুলিকে তোমরা বাদ দিয়ে দাও, অনেকগুলি রব রয়েছে সেগুলিকে বাদ দিয়ে দাও। আমি এক আল্লাহ, আমি একজন আল্লাহকে ইলাহ মনে করো, বিশ্বাস করো। আমি একজন রব, আমাকে বিশ্বাস করো। এক ইলাহ মানে কি? ইবাদত পাবেন শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার যাবতীয় কাজের সন্তুষ্টি, আমার যাবতীয় আমলের সন্তুষ্টি, আমার যাবতীয় অর্চনার সন্তুষ্টির জন্য একজন অভিভাবক, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন ইলাহ। ইলাহ তাকেই বলা হয় যিনি ইবাদত পাওয়ার যোগ্য। তাহলে আমার ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি হচ্ছে ইলাহের ক্ষেত্রে বিশ্বাস। আমাদের বাংলাদেশের মুসলিমদের মোটামুটি এক্ষেত্রে বিশ্বাস আছে। আমরা 80% ধরতে পারি যে আমার ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। কিন্তু আরেকটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে রব, যেটা আল্লাহ বলেছেন আরবাবা মিন দুনিল্লাহ, অনেকগুলি রব রয়েছে আল্লাহ ব্যতীত, তারা অনেক রবকে মেনে নেয়, অথচ একজন রবকে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন কে? আল্লাহ। রব মানে হচ্ছে পরিচালক, রব মানে পরিচালক। এই পৃথিবীর আসমান জমিন যিনি পরিচালনা করেন, যিনি আমাদেরকে প্রতিপালন করেন, যিনি আমাদেরকে রিস্ক দেন, যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন কি? রব। আল্লাহ এমন একজন রব যিনি আমাদেরকে রিস্ক দিয়ে যেমনভাবে প্রতিপালন করেন, ঠিক একইভাবে কোরআনে আইন দিয়ে, বিধান দিয়ে, ল দিয়ে আমাদের চরিত্রকে নিয়ন্ত্রণ করেন। আমরা রিস্কদাতা হিসাবে আল্লাহকে মেনে নিলেও আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে পারেনি। যার ফলেই আজকে একদল চেষ্টা করে যাচ্ছে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আপনারাই তো তারা। আর এক দল প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহর জমিনে মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য। যেই লোকগুলি এই জমিনে মানুষের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, ওরা মূলত আল্লাহকে বাদ দিয়ে অনেকগুলি রবকে মেনে দিয়েছে। আর যারা চেষ্টা করছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, তারা এক রব আল্লাহকে মেনে দিয়েছে। এটা জাতিকে বুঝাতে হবে। যতদিন পর্যন্ত জাতি এই জায়গাটা না বুঝবে যে আল্লাহর আইন বাস্তবায়ন না হলে আমার রব অনেকগুলি হয়ে যায়, ততদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের দায়ী হতে হবে এবং এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝাতে হবে, তাহলে মানুষ সংশোধন হবে। আর আমার আপনার যেটা বলছিলাম যে ঈমান পরিপূর্ণ হবে এভাবে, আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিতে হবে এবং রব হিসাবে মেনে নিতে হবে, 2 ক্ষেত্রে, তাহলেই পরিপূর্ণ ঈমান হবে। অন্যথায় পরিপূর্ণ ঈমান আনা সম্ভব হবে না, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান হবে না। চলে আসছে, কোথাও পর্যন্ত যাবে না। জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমরা ঈমানের বিষয়ে বলছিলাম। তাহলে দ্বিতীয় বিষয় হচ্ছে অরসুলিহি। অরসুলিহি অর্থাৎ রসুলের প্রতি বিশ্বাস। রসুলের প্রতি বিশ্বাসও 2 ধরনের হয়। এক হচ্ছে রসুলের সাধারণ সুন্নাহগুলি মেনে নেওয়া। আমরা যেমন দাড়ি রাখি, পাঞ্জাবি পরি, পাগড়ি পরি, বাবরি চুল, এটাও রসুলের সুন্নাহ, ইত্যাদি ইত্যাদি আমরা সুন্নাহ সালাত আদায় করি, আছে না এগুলো? এটি হচ্ছে তার আখলাকীয় সুন্নাহ বা ট্র্যাডিশনালগত সুন্নাহ, ঐতিহ্যগত সুন্নাহ। এটার প্রতি বিশ্বাস স্থাপন করে এক ধরনের ঈমান। তিনি আমাদের নবী, তিনি আমাদের রসুল, তার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে, এটা এক ধরনের ঈমান। এই ঈমানটা আমাদের মুসলিমদের মোটামুটি আছে। আরেকটা সাইড বাদ থেকে যায়, সেটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে আসছেন, যে দ্বীন নিয়ে আসছেন,
দিন প্রতিষ্ঠার যেই উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আসছিলেন, আল্লাহ তাকে যে জন্য পাঠিয়েছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সকল জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। এই দিকটা এই বিশ্বাস করাটাও ইমানের দাবি, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মুসলিম এই জায়গাটা বাদ দিয়ে দিচ্ছে। এজন্য দেখবেন অধিকাংশ মানুষ রাজনীতি করার সময় অন্য মানুষের আদর্শ বাস্তবায়নে রাজনীতি করে, কিন্তু মুসলিমের উচিত ছিল, দায়িত্ব ছিল রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করা। ঠিক না ভাই, ঠিক বলেন? এই জায়গাতে কিন্তু মুসলিমদের ইমানটা এক অংশে রয়ে গেছে। রসুলের আখলাকীয় সুন্নাহ, দাড়ি, টুপি, পাগড়ি, সুন্নাহ, সলাত ইত্যাদি এগুলো মেনে নিয়েছে, কিন্তু রসুলের রেসালাতগত যে সুন্নাহ, তিনি যে জন্য এসেছিলেন, পৃথিবীতে যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন, সেই সুন্নাহটা কিন্তু মুসলিমরা ভালোভাবে গ্রহণ করতে পারেন। এটা আমাদেরকে বোঝাতে হবে যে ভাই আমরা তো ইমানদার, কিন্তু আমাদের ইমানগুলো এভাবে হওয়া উচিত, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি। 3 নম্বর বিষয় হচ্ছে এখানে যেটা বলা হয়েছে জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ। 3টা বিষয়কে আল্লাহ তাআলা প্রাধান্য দিতে বলেছেন না, তার 3 নম্বর হচ্ছে জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ। আমাদের দেশে ফি সাবিলিল্লাহ এর অর্থ কি? দেখবেন গ্রাম্য পর্যায়ে অনেক সময় শোনা যায়, বাড়িতে একটা গৃহপালিত পশু অসুস্থ হয়ে গেছে মনে করেন, তখন বাড়ির প্রধান তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি এই গরুটা সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহর পথে দিয়ে দেবে। এরকম অনেক সময় শোনা যায়। সন্তানটা হয়তো প্রতিবন্ধী বা কোনো কারণে অসুস্থ, আল্লাহ তাআলা আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় তাহলে একে ফি সাবিলিল্লাহর পথে দিয়ে দেবে। এরকম শুনেছেন না আপনারা অনেক সময়? আমাদের দেশে ফি সাবিলিল্লাহ মানে এতিমখানা, মাদ্রাসা বা জবাই করে মানুষকে খাওয়াই দেওয়া, গরু ছাগল ইত্যাদি। কিন্তু ফি সাবিলিল্লাহর প্রকৃত অর্থ কিন্তু এটা নয়। কোরআনে আপনি যত জায়গা ফি সাবিলিল্লাহ দেখবেন, তার অধিকাংশ জায়গাতে ফি সাবিলিল্লাহর পূর্বে হয় তুজাহিদুনা আছে, না হয় তুকাতিলুনা আছে। একটু যাচাই করে দেখবেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো, তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কিতাল করো, যুদ্ধ করো। কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মানবতা প্রতিষ্ঠার জন্য। তাহলে ফি সাবিলিল্লাহ বলতে সেই পথকে বোঝানো হয় যেই পথে চললে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর শাসন ব্যবস্থা বাস্তবায়িত হয়। ফি সাবিলিল্লাহর অর্থ বুঝলেন? ফি সাবিলিল্লাহ সেই পথকে বোঝানো হয় যেই পথে চললে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হয়, আল্লাহর শাসন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, সেটাই হচ্ছে ফি সাবিলিল্লাহ। কিন্তু এই ফি সাবিলিল্লাহকে আমরা নিয়ে গেছি অন্য জায়গায়। হ্যাঁ, ওটা আপনি দান সদকা হিসাবে দিতে পারেন, কিন্তু ফি সাবিলিল্লাহ বলতে 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 ওইটা ওইদিকে চলে গেছে। এই জায়গাগুলি আমাদের নিজেদের বুঝতে হবে এবং অন্যদেরকেও বোঝাতে হবে। সম্মানিত হাজির, তাহলে 3টি বিষয় আমরা জানলাম: আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আর জিহাদিন ফি সাবিলিহি। সর্বশেষ যে অংশটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এর আগে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা বাক্য ব্যবহার করেছে। আল্লাহ তাআলা জালিম যারা, অজ্ঞ যারা, এখানে জালিম বলতে অজ্ঞ বোঝানো হয়েছে। জালিম বলতে সাধারণত আমরা অত্যাচারী বুঝি, কিন্তু এখানে অজ্ঞ বা অত্যাচারী দুইটাই বোঝানো হয়েছে। এই অত্যাচারী মানে অন্য কারোর উপর অত্যাচার করে তা না। অজ্ঞ বলতে যারা আল্লাহর পথ থেকে ফিরে থাকে, আল্লাহর দ্বীন থেকে ফিরে থাকে, তারাই অজ্ঞ, তারাই জালিম। আর অত্যাচারী বলতে আল্লাহর দ্বীন থেকে ফিরে থেকে যে তার নফসের উপরে জুলুম করে, সেই হচ্ছে অত্যাচার। তাহলে এরকম যারা আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর পথ থেকে ফিরে যেয়ে নিজেরা অজ্ঞ হয়েছে, নিজেরা নিজেদের উপর অত্যাচারী হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত প্রদর্শন করেন না, সঠিক পথ দেখান না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর যারা ফাসিক সম্প্রদায় তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ প্রদর্শন করেন না। ফাসিক মানে হচ্ছে পাপাচারী। ফাসিক মানে কি? পাপাচারী। তাহলে এখানে আল্লাহ তাআলা কাদেরকে ফাসিক বলেছেন? সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফাসিক বলেছেন ওই সকল লোকদেরকে যারা 8 জিনিসকে প্রাধান্য দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। এর মধ্যে 8টি জিনিস রয়েছে। এই দুনিয়াতে 8 জিনিসকে যারা প্রাধান্য দেয়, আল্লাহ, রসুল আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকে যারা কম গুরুত্ব দেয়, এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে পাপাচারী। এদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখান না। আমরা কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই? আমরা কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই? তাহলে আমাদেরকে 8 জিনিসের প্রাধান্য কম দিয়ে
তিন জিনিসের প্রাধান্য বেশি দিতে হবে। দুনিয়াবি 8 জিনিসের প্রাধান্য কম দিয়ে সরই 3 জিনিসের প্রাধান্য বেশি দিতে হবে। সম্মানিত হাজিরিন, যদি আমরা দিতে পারি তাহলে লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর আগের আয়াতগুলিতে, অর্থাৎ 21, 22, 23 সূরা তাওবা, এই আয়াতগুলিতে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন যারা ঈমান আনে, হিজরত করে, আল্লাহর পথে জিহাদ করে, তাদের সম্পদ এবং তাদের জীবন দিয়ে আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। বলেন না সুবহানাল্লাহ। আ'যাম ইসমে তাফজিলের সিগা, আরবি বুঝতেন মানে বিরাট, অনেক বড় প্রতিদান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যখন আরবি ব্যাকরণে যখন খুব মাহাত্ম্য দিয়ে কিছু বোঝানো হয় তখন ইসমে তাফজিলের ব্যবহার করা হয়। সেটা হচ্ছে সেই আ'যাম, মহা প্রতিদান রয়েছে আল্লাহর নিকট। উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হচ্ছে সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কারা প্রতিদান পাবে, কারা সফলতা অর্জন করবে? যারা ঈমান আনবে, দ্বীন প্রচার প্রতিষ্ঠার জন্য দেশ ত্যাগ করবে, হিজরত করবে, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করবে জান এবং মাল দিয়ে। এই যে আমরা যে প্রচেষ্টা চালানোর চেষ্টা করছি, এটাই আল্লাহর পথে সংগ্রাম। এই লোকগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফল হবে এবং মহা প্রতিদান পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আরো বাড়ি আল্লাহ তাআলা বলছেন ইউবাশশিরুহুম, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দান করুন, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। কাদের প্রতি? যারা আল্লাহর জন্য আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়, তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত, তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে আরো অনেক বেশি বেশি প্রতিদান। সূরা তাওবা আয়াত নম্বর 21, 22। তাহলে আমরা জানলাম এই আয়াতের হুকুম এখনো বিদ্যমান হতে পারে। এটা তখন ছিল, এখনো বিদ্যমান হতে পারে যদি এই পরিস্থিতি, এখন ভারতবর্ষের যে পরিস্থিতি, এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এখানে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে কিনা, আল্লাহর শাসন আইন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজন আছে কিনা। প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করছে, প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে মানে দুর্ঘটনায়। সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা, এই দুর্ঘটনা বিপদ এগুলো আমাদের কারণে হয়। কোরআনে আল্লাহ বলেছেন আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা, আমাদের অরাজক অবস্থার কারণে এগুলো হয়। হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, জুলুম অত্যাচার চলছে, দরিদ্র মানুষ আরও বেশি নিষ্পেষিত হচ্ছে, এরকম হাজারো অনৈতিকতা, বিচারহীনতা চলছে। সুতরাং এ পর্যায়ে মানবতা প্রতিষ্ঠিত করতে হলে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের বিকল্প, ইসলামী শাসনের বিকল্প নেই। তাহলে এখন ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে কিনা? তো এখন যদি ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন থাকে তাহলে এই আয়াতগুলিও আমাদের উপরে একইভাবে প্রযোজ্য। আমরা যদি এখন এভাবে ওই 8 জিনিসের প্রাধান্য দিয়ে ঘরে বসে থাকি যে না আমার এগুলো কি করা দরকার, আমি ব্যবসা করব, আমি চাকরি করব, আমি ঘর বাড়ি বানাবো, আমার এই সমস্ত ঝামেলায় যাওয়ার দরকার আছে, তাহলে আমাদের উপরে ওই ফাসেকের যে বিধান সেটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা এই 8 জিনিসকে দূরে ঠেলে দিয়ে, পিছনে ফেলে দিয়ে যে না আমি আল্লাহর গোলাম, আমি রসুলের সৈনিক, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অগ্রসর হব, কোনো বাধাই আমাকে পেছনে টানতে পারবে না, কোনো বিষয়ই আমাকে পেছনে রাখতে পারবে না, এইরকম সিদ্ধান্ত নিয়ে যদি আমরা সামনে আগাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহা প্রতিদান দেওয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দিবেন। কি আমরা কি মহা প্রতিদান পেতে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে দীর্ঘ সময় সূরা তাওবার 24 নম্বর আয়াতের যে নামকরণ, নাজিলের প্রেক্ষাপট, আলোচ্য বিষয়, ব্যাখ্যা বিশ্লেষণ, শিক্ষা, হুকুম, বিভিন্ন বিষয়ে জানলাম। আমরা যতটুকু লিখতে পেরেছি পরে ওইটা সামনে নিলেই অনেকটা মনে পড়বে ইনশাআল্লাহ। আর যতটুকু মাথার মধ্যে নিতে পেরেছেন এটাও ইনশাআল্লাহ হয়তো মনে পড়বে। তো আমরা চেষ্টা করব এই দার্সের আলোকে আমাদের সামনের জীবনকে বা সামনের সাংগঠনিক যে জীবন, সামনে আমরা যেন দায়ী হতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে পারি, সেদিকে আমরা অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আপনারা আমার অনেক সিনিয়র আছেন, মেহমান বসে আছেন, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা যেন আরও বেশি করে দ্বীনের দাওয়াত পৃথিবীর সমস্ত মানুষের কাছে, বিশেষ করে ফি সাবিলিল্লাহর দাওয়াত পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।